বসতবাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ লিটন মিয়ার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানান, গাছ কাটার বিষয়ে থানায় গেলে ওসি মামলার ভয় দেখিয়ে 10,000 টাকা দাবি করেন। পরে 5,000 টাকা দিলে গাছ কাটায় আর বাধা দেবেন না বলে আশ্বাস দিয়েছেন। অভিযোগকারীরা জানান, গত মঙ্গলবার বিকেলে রেইনট্রি গাছ কেটে ট্রলিতে তোলার সময় রেলওয়ে পুলিশ এসে বাধা দেয়। এরপর পুলিশ গাছ রেখে দিয়ে বলে থানায় গিয়ে ওসির সাথে দেখা করতে। পরে থানায় গেলে পুলিশ কর্মকর্তা তাদের নানা রকম ভয় ভীতি দেখিয়ে 10,000 টাকা দিতে বললে তারা 5,000 টাকা দেন। উনি লালন পালন করছে, উনি জায়গাতে গাছ ছোটবেলা থেকে দেখছি এই গাছ হেলে এনে চারা কিনে এনে লাগাইছে হেলার জায়গা লাগাইছে গাছ ওনার জায়গাতে লাগাইছে এই সেন করছে। তো একটা গাছ লাগাইলি হয় না, এটা যত্নপাতি করন লাগে, যত্নপাতি করে সেন করছে, এখন তার প্রয়োজন পড়ছে কাটতেছে। 10-15 বছর 20 বছর হয়ে গেছে ছেলে লাগাইছে। আর এই গাছ সম্পূর্ণ টোটাল খরচ প্রায় 30,000 টাকার মতো হয়ে গেছে। তানাত কত? তানাত 5,000, আর এমনি আরো দেওয়া লাগছে, গাড়ি খরচ আছে, এই কামলা খরচ আছে, এইভাবে সম্পূর্ণ মিলাই আর কি, যাওয়া আসার খরচ আছে। তারা গাড়ি আইসি এরাও তেল খরচ কিছু দেওয়া লাগছে, এইভাবে মিলাই অনেক টাকা গেছে। বলছে এরা যে এটা সরকারি জায়গা, সরকারি জায়গা তো আমি কইছি তো আমার সরকারি জায়গা পড়ছে না, অফিসার আগে মাপ পেয়েছে পড়তেও পারে, রেলের মাপ তো ঠিক না, এমন হইতে পারে আপনার বাড়ি ঘর বেচে দিলেও এই কেস শেষ হইতো না। মানুষ এই অফিসারের ফোন দিছে, এই অফিসারে কইছে যে আপনি এই পুলিশে কয়ে দিছে যে গাছ আর মালিক এই গাড়ি সুদ্ধা লয়ে যেত না। তবে রেলওয়ে পুলিশ টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। তারা জানান, রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর অভিযোগের ভিত্তিতেই তারা অভিযোগকারীর বাড়িতে পুলিশ ফোর্স পাঠান এবং গাছ কাটতে বাধা দেন। শুনছেন, আমার মন্তব্য হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আচ্ছা, ঠিক আছে, আটকে রাখা, তার কাছ থেকে টাকা নেওয়া, ঠিক আছে। আমি ওখানে যাইও নাই, আমার লোক পাঠাচ্ছি, ওখানে নিয়ন্ত্রণ করছে সম্পূর্ণ এর নাম কি রাজন। আমার পোস্টে বলছে যে আমাদের বিষয় না, এটা রাজনের বিষয়, আপনি রাজনের সাথে কথা বলেন, রাজন যেভাবে বলো ভাবে কাজ করে, শেষ। এদিকে গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না দাবি রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর। কেউ তার নাম ভাঙিয়ে কিছু করে থাকলে ব্যবস্থা নেবেন বলে জানান এই কর্মকর্তা। এটা হচ্ছে আমরা যখন রেলপথ রক্ষণাবেক্ষণ দৈনিক আমাদেরকে যেতে, তখন আমাদের যেই গ্যাংবিট এরিয়ায় পড়ছে ওইখানে মিস্ত্রি সাহেব আমাকে বলছে যে স্যার এখানে একটা গাছ কাটতেছে। তখন যখন এই নিউজটা আমার কাছে আসলো, তখন আমি সরাসরি, যেহেতু গাছ এবং ভূসম্পত্তি বিভাগের উপরে ওয়ার্কস এবং স্টেট ডিপার্টমেন্ট দায়ভার গ্রহণ করে, তো সেই ক্ষেত্রে আমি এটা জানার পর আমি সাথে সাথে আইডব্লিউ সাহেব আছে যিনি এগুলি দেখাশোনা করে, ওনাকে এবং রেলওয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মহোদয়, ওনাকে আমি অবহিত করছি যে এখানে একটা গাছ কর্তন করতেছে, আপনারা গিয়ে দেখেন এটা কি রেলওয়ে জায়গায় করছে কিনা। আমি ওনাদেরকে এইটুকু অবহিত করছি। নাম বিক্রি করে সেটা তো আমাকে যদি বলে তাহলে আমি অবশ্যই জিজ্ঞেস করবো যে কে বা কাহারা নিয়েছে, কারণ আমার সাথে তো ওনাদের কথা হয় নাই বা ডিলও হয় না, কিছু হয় না। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।